হবে। বাবা আমাকে যখন কুরবানি করবে, যখন গলায় ছুরি লাগিয়ে দিবে, আমি সহ্য করতে পারবো না। উঠে তোমার শরীরে আমার শরীর লেগে যেতে পারে, হাত লেগে যেতে পারে, পা লেগে যেতে পারে, বেয়াদবি হবে। এজন্য তুমি আমাকে সুন্দর করে হাত পাগুলো বেঁধে নাও। কুরবানি আমরা যখন করি দেখেন সব পশুর হাত পাগুলো আমরা বেঁধে সুন্দর করে, এটা সুন্নাহ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, শক্ত করে বেঁধে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন সন্তান বাবার কাছে রাখলেন, বাবা তুমি যখন আমাকে জবাই করবে, যেহেতু আমি তোমার সন্তান, আমি একটা মাত্রই সন্তান, আমার মায়া পড়ে তুমি আমাকে জবাই করতে পারবে না, তোমার প্রভুর কাছে তুমি প্রিয় হতে পারবে না। এই জন্য তোমার চক্ষুটা বেঁধে নাও, যাতে করে তুমি আমার গলায় তাড়াতাড়ি ছুরিটা চালাইতে পারো। সন্তান বাবাকে উপদেশ দিচ্ছে, এটাই হবে সন্তান এবং বাবার মধ্যে পার্থক্য, ঠিক কিনা? এরকম সন্তান হতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান কামনা করেছেন, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন করলেন বাবাকে, বাবা একমাত্র আমি ইসমাঈল তোমার সন্তান, আল্লাহর কোন সন্তান তোমাকে দান করে নাই। তুমি যখন আমাকে এখানে জবাই করে ফেলে যাবে, আমার মা ঘরে চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যে কুরবানির কথা জারি থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর যারা কুরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক কুরবানি করতে হবে। এই কুরবানির সকল দৃশ্যগুলো, কুরবানির সকল রচনাগুলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল পরীক্ষা, সব দৃশ্যগুলো উম্মতি মুহাম্মদীর জন্য ওয়াজিব করেছেন। সে কুরবানি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, কুরবানির ইতিহাস নিয়ে। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির ইতিহাস জানি না, আমল করি, আমলের ইতিহাস আমরা জানি না। এই জন্য আমাদের আমল করতে মজা লাগে না, স্বাদ লাগে না। যে জিনিসের প্রতি আমার দরদ থাকে না, যে জিনিসের প্রতি কোথায় থেকে আসলো, উৎপত্তি হলো, সেই বিষয়ে জানি না, ওই জিনিসের প্রতি কোনো মানুষের দয়া এবং মায়া থাকে না। এই কুরবানির ইতিহাস আমরা জানি না বিদায় আজকে মুসলমান আমরা যেভাবে কুরবানি করতেছি, আমাদের কুরবানির সিস্টেমে আমরা জানি না, আমাদের সিস্টেম আমরা ভুলে গিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এই কুরবানির মাধ্যমে। যেরকম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছিলেন। আদম নবী থেকেই কুরবানির রসম চালু হয়েছে। আমরা অনেকে মনে করি যে আমাদের নবীর আমল থেকেই কুরবানি চালু হয়েছে, না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কুরবানির প্রথা চালু হয়েছে। এক এক নবীর উপর এক এক সিস্টেমে কুরবানি ছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, এই কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী উম্মতে মুহাম্মদীর জন্য, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ইব্রাহিম কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, সিস্টেম করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 86 থেকে 90 বছর মতান্তর কিতাব প্রমাণ করেন,
এমন এক সময় হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আমাকে একটি নেক সন্তান দান করো। কত বৎসর বয়সে? একেবারেই বৃদ্ধ বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স পেয়েছিলেন 120 বৎসর। তিনি 86 মতান্তরে 90 বৎসর বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করলেন। আর আমরা সন্তান কামনা করি, কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাই নাই আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিকে জানিয়ে দিলেন যে তুমি সন্তান কামনা করো, নেক সন্তান কামনা করো আল্লাহ তাআলার কাছে। আর আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সন্তান হলেই হলো, ঠিক কিনা? আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করুন। সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে সাথে সাথে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ জানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন, কিতাব লেখে ছেলে চান নাই মেয়ে চান নাই, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি তোমাকে কি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোনো মানুষকে এই ক্ষমতা দেন নাই যে তার স্ত্রীর গর্ভে সন্তান পরীক্ষা ছাড়াই ছেলে আসবে না মেয়ে আসবে, এটা কেউ বলতে পারে না। পারে? সন্তান আল্লাহ তাআলা ছেলে দিবে না মেয়ে দিবে একমাত্র আল্লাহ পাকই জানেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন যে তোমার স্ত্রীর গর্ভে আসতেছে একটি পুত্র সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছেন নেক সন্তান, তো আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তানের সুসংবাদ জানিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন তিনি বাবা হচ্ছেন, তার স্ত্রীর গর্ভে গর্ভপাত হচ্ছে পুত্র সন্তান। পৃথিবীর বুকে একজন মানুষই জানতেন যে তার স্ত্রীর গর্ভে ছেলে নামে, এটা তিনি জানতেন, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন চলার মতন, বাবার সাথে চলার মতন সময় উপযোগী হয়ে গেল, হঠাৎ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন এই কুরবানির মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। কি কুরবানি করবে এটা আল্লাহ তাআলা বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অনেক বকরির পাল ছিল, উটের পাল ছিল, এর থেকে ভালো ভালো কিছু বকরি উট ভেড়াগুলো, সুন্দর সুন্দর উট ভেড়াগুলো তিনি 100 উট ভেড়া এগুলি নিয়ে কুরবানি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলি কুরবানি করে দিলেন আল্লাহ তাআলার নামে। কিন্তু পরক্ষণে আবার ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আবার স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রাণের প্রিয় বস্তু কুরবানি করো। তিনি বুঝতে পারেন না প্রাণের প্রিয় বস্তুগুলো আমার উট ভেড়া এগুলো তো আমার অনেক অত্যন্ত প্রিয়। তিনি সুন্দর সুন্দর আরো কিছু উট ভেড়া বকরিগুলো তিনি আবার দ্বিতীয়বার কুরবানি করলেন। আল্লাহ তাআলা তৃতীয়বার আবার তাকে জানিয়ে দিলেন তোমার প্রাণের বস্তু, তোমার প্রাণের প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর নামে কুরবানি করো। আলোচনা জুমার আলোচনা একেবারেই সংক্ষেপ।
দীর্ঘ আলোচনা, আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না, শাব্দিক জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার কুরবানি করলেন, পরক্ষণে আবার তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীদের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন ওহী নয়। হযরত ইব্রাহিম নবী আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণের প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে দেরি হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮ বছর থেকে মতান্তরে ১২ বছর বয়সে উপনীত হয়েছেন। কিতাব লেখে যে ইসমাঈল যখন বাবার সাথে হাঁটি পা পা করে, সন্তান যখন বাবার সাথে এদিক সেদিকে যায়, বাবার চোখ শীতল হয়ে যায় সন্তানকে দেখে। এই সময় বেশি মহাব্বত থাকে, ঠিক কিনা? ৮ থেকে ১২ বছরের বয়স যখন সন্তানের হয়ে যায়, তখন বাবা মা এত স্নেহের পাত্র, এত হৃদয় জড়িত হয় সন্তানকে দেখে, তা মায়া কান্না চলে আসে, যে সন্তানের মহাব্বত তার বেশি বেড়ে যায়। দেখবেন আমাদের বাচ্চাগুলো যখন এরকম ছোট থাকে, তখন আদরটা আমাদের মধ্যে কি বেশি থাকে। যখন বড় হয়ে যায়, তখন তারা চলাফেরা করে একা একা, তখন আমাদের তেমন একটা থাকে না, ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বাবার সাথে চলাফেরা, যেখানেই যায় সেখানেই বাবার সাথে যেতে পারে, এরকম হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে বেড়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণের প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম কঠিন পরীক্ষা কোনো নবীকে আল্লাহ তাআলা দেন। কঠিন পরীক্ষা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সর্বপ্রথম যখন কুলের বাচ্চাকে আল্লাহ তাআলা এরকম বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, গত জুমায় আমরা আলোচনা করেছি। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ৮ থেকে মতান্তরে ১২ বছরের বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করব। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে একটুকু দেরি হলো না। ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার এতগুলো উঠবে না বকরি আমি কুরবানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আবার আল্লাহ জানিয়ে দিলেন, আমার প্রাণের প্রিয় বস্তু কুরবানি করার জন্য। নবী ইব্রাহিমের বুঝতে আর দেরি হলো না। আমার প্রাণের প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা হযরত ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর দেরি হলো না যে আমার প্রাণের প্রিয় বস্তু আসলে একজন, সেটা হলো আমার সন্তান ইসমাঈল। পবিত্র কালামে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়। অনেক ইতিহাস, ওইদিকে আমরা যেতে চাই না, দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে। যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কুলের শিশু ইসমাঈলকে ডেকে বললেন, বাবা এদিকে আসো, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি, তোমাকে জবাই করতেছি। বলেন তো, আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি, এই রাত্রে স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করতেছি, নিজ হাতে জবাই করতেছি, আমাদের সন্তান কি উত্তর দিবে? মানবে? কখনো না। হযরত ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাঈল, রাত্রে স্বপ্নে দেখেছি আমার প্রভু জানিয়ে দিয়েছে, আমি বাবা তোমাকে নিজ হাতে জবাই করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বলল, বাবা
প্রতি মুহূর্তে তোমার নির্দেশ তুমি পালন করে নাও। আমি ইসমাঈল ধৈর্যশীলদের মধ্যে আছি, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। চিন্তা করো না, তুমি চিন্তা করো না যে আমি রাজি না, আমি রাজি আছি। হযরত ইসমাঈল তিনিও নবী হবেন। নবীরা শিশুকাল থেকেই তারা যে নবী, তাদের ব্যবহারে আচরণে বোঝা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর নবী ছিলেন। আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আসতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে পৃথিবীর জমিনে আসতেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর থেকেই কি পৃথিবীর জমিনে এসেছেন। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আনেওয়ালা উম্মত আসবে, সব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকেই আসবে। হযরত ইসমাঈল জানিয়ে দিলেন, বাবা মুহূর্ত দেরি করবে না, তোমার প্রভু যে নির্দেশ দিয়েছে আমি ইসমাঈলের কুরবানির মাধ্যমে তোমার নবুয়তের প্রমাণ জারি করবে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি তাড়াতাড়ি তোমার কাজ সম্পূর্ণ করে নাও, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি। তিনি বলেন না আমি ধৈর্যশীল, আমাকে তুমি ধৈর্যশীল পাবে। তিনি জানিয়ে দিলেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি। যারা এই পৃথিবীর জমিনে ধৈর্য নিয়ে আসছে তাদের সাথেও কি আমি আছি। আর যদি সে বলে আমি ধৈর্যশীল আছি, তাহলে তাহার মধ্যে একটা অহংকার চলে আসবে, অহমিকা চলে আসবে। এই কথা তিনি বলেন নাই, তিনি বলে দিয়েছেন আমি ধৈর্যশীলদের মধ্যে আছি, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি হলেন, কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত বেদনা। হযরত ইব্রাহিম নবী চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে বলে, প্রভু হে, ৮৬ বৎসর মতান্তরে ৯০ বৎসর বয়সে তোমার কাছে নিয়ামত সন্তান চাইলাম, সন্তান দিয়েছ, আবার তুমি আমাকে কি পরীক্ষায় ফেলে দিলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া তোমার মধ্যে বেশি। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম নবী বলে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সব কিছু তোমার, তুমি প্রভুর জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যত আমল করবে মাত্র আমি আল্লাহর জন্য করবে। তোমার তাকাব্বুরি বাহাদুরি দেখানোর জন্য নয়। এই জাতিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র কুরবানির মাধ্যমে জানিয়ে দিলেন নিজের অহংকার, নিজের অহমিকা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করলেন। এই কুরবানি ইতিহাস যেদিকেই তাকায় হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল স্মৃতিগুলো, এই হজের মধ্যে যারা হজ করতে যাচ্ছেন তারা যা কিছু করে সব স্মৃতিগুলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, আর কোনো স্মৃতি নয়। হযরত ইব্রাহিম ইসমাঈলকে বললেন, বাবা চলো ওই মরু প্রান্তে, মিনার প্রান্তে চলে যাব। ইব্রাহিমকে, ইসমাঈলকে বলে নাই ওইখানে যাইয়া তোমাকে জবাই করব।
ছোট্ট কোলের শিশু ইসমাইল বাবার পিছনে পিছনে ছুটছে। প্রতিমধ্যে শয়তান এসে বাধা প্রাপ্ত করলো, ইসমাইলকে বলল, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে সাজাইয়া কোথায় নিয়ে যাচ্ছে? হযরত ইসমাইল বলে, আল্লাহর হুকুম পালন করার জন্য বাবা আমাকে নিয়ে যাচ্ছে। শয়তান বলে, না না, ওই মিনার প্রান্তে যাইয়া তোমাকে, ওই মরু প্রান্তে তোমাকে তোমার বাবা নিজ হাতে জবাই করে মরুভূমিতে ফেলে আসবে, তুমি কি জানো? হযরত ইসমাইল বলে, বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। তুমি কে বুঝতে পেরেছি, তুমি হলে শয়তান, দূর হও দূর হও। হযরত ইব্রাহিম এবং ইসমাইল বাবা বেটা মিলে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। বর্তমান হাজিরা যখন মিনায় যায়, প্রতিমধ্যেই 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। শয়তান 3 জায়গায় বাধাপ্রাপ্ত করেছে। ওই জায়গাগুলো ইব্রাহিম নবীর স্মৃতি বিজড়িত, ইসমাইল নবীর স্মৃতি বিজড়িত। হাজিরা যা রূপন পালন করে হজ্জের প্রত্যেকটা রূপন ইব্রাহিম নবীর স্মৃতি, আর কিছু না আছে। প্রত্যেকটা হাজি সাফা মারওয়ায় 7 বার সাই করে, এটাও ইব্রাহিম নবীর স্মৃতি, বিবি হাজেরার স্মৃতি। ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য বিবি হাজেরা একবার সাফাই গেল, আর একবার মারওয়ায় যায়। এক জায়গায় পানির কোনো ব্যবস্থা না পেয়ে এরকম ভাবে সাফাই 7 বার, মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করেছেন। বর্তমান হাজিরা যে সাফা মারওয়ায় সাই করে, 7 বার সাই না করলে হাজির হজ হয় না। কারণ বিবি হাজেরা ওই জায়গায় 7 বার সাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মদের জন্য সাফা মারওয়া 7 বার সাই করা ওয়াজিব করে দিয়েছেন। এটাও ইব্রাহিম নবীর স্মৃতি, বিবি হাজেরার স্মৃতি। পুত্রকে শয়তান বাধাপ্রাপ্ত করতেছে, এমন সময় ইব্রাহিম নবী বলে, বাবা কি কোনো সমস্যা? কুলের শিশু বলে, না না, সমস্যা নয়, শয়তান বাধাপ্রাপ্ত করছে, তুমি নাকি আমাকে মিনার প্রান্তে নিয়ে জবাই করবে। ইব্রাহিম বুঝতে দেরি হয় নাই, তা শয়তানের বাধা। বাপ বেটা মিলে শয়তানকে ওইখানে পাথর নিক্ষেপ করেছিল। ওই প্রত্যেকটা হাজির জন্য ওইখানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছে, ঠিক কিনা? ওই জায়গায় যদি হাজি না যায়, আর ওই জায়গায় যে মিনাই যে কুরবানি না করে, হাজির হজ কবুল হবে না, হজ হবে না, হবে হবে না। হযরত ইব্রাহিম ছেলেকে হাতে ধরে নিয়ে চলছে চলছে মিনার প্রান্তে। ছোট্ট ছেলে ইসমাইল গেমে গিয়েছে, বাবা আর কত দূর, কোথায় নিয়ে যাবে? এমনি ভাবে শয়তান 3 জায়গায় বাধাপ্রাপ্ত করেছে বাপ ছেলেকে। পরিশেষে মিনায় নিয়ে হযরতে ইসমাইলকে হযরতে ইব্রাহিম দাঁড় করে দিলেন, বললেন, এখানেই তোমাকে জবাই করা হবে, তুমি রাজি? কিতাব আসছে ওইখানে উনিও ছেলের অনুমতি নিচ্ছেন যে ছেলের রাজি আছে কিনা। যদি রাজি না হয় তাহলে কুরবানি করতে পারবে না। কারণ আজকে বর্তমান আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে বাবা তোমাকে কুরবানি করতে হবে, ছেলে বলবে আসো একটু দেরি করো, ঘর থেকে সরিয়ে এনে বলবে শুয়ে পড়ো, তোমাকে এখন জবাই করে দিই, ঠিক কিনা? কি বলেন? কোন সন্তান মানবে?
এখনো আছে। গত কয়েক বছর আগে, 4 বছর আগে আমাদের ময়মনসিংহ জেলায় বাবা সন্তানকে কোরবানি করছে, স্বপ্নে দেখছে। এখন আপনি যদি স্বপ্নে দেখে বা ছেলেকে কোরবানি করেন, এটা আপনার স্বপ্ন কি স্বপ্ন হবে? না। নবীদের স্বপ্ন ওহী, এটা ওহীর মাধ্যমে তিনি জেনেছেন সন্তানকে তুমি কুরবানি করো, তোমার প্রাণের বস্তুকে তুমি কুরবানি করে দাও একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি ওয়া মাহইয়ায়া, এই যত নামাজ আছে, যত আমল আছে, কুরবানি আছে, সব আমলগুলো একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে মিনায় নিয়ে শুয়ে দিলেন। কেমন বাবা, কেমন ছেলে সন্তান, বাবাকে বলতেছে, বাবা তুমি তোমার আল্লাহর হুকুম পালন করবে, আমাকে কুরবানি করে দিবে, পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিবে, আমার কোনো আফসোস নাই বাবা। কিন্তু ছেলে হিসাবে আমার তোমার কাছে 3টা প্রশ্ন থাকবে। তোমার প্রভুকে রাজি করার জন্য আমাকে এখানে এনেছো, কুরবানির মাধ্যমে তুমি তোমার প্রভুর কাছে প্রিয় হবে। বাবা আমাকে যখন কুরবানি করবে, যখন গলায় ছুরি লাগিয়ে দিবে, আমি সহ্য করতে পারবো না, উঠে তোমার শরীরে আমার শরীর লেগে যেতে পারে, হাত লেগে যেতে পারে, পা লেগে যেতে পারে, বেয়াদবি হবে। এজন্য তুমি আমাকে সুন্দর করে হাত পা গুলো বেঁধে নাও। কুরবানি আমরা যখন করি, দেখেন সব পশুর হাত পা গুলো আমরা বেঁধে সুন্দর করে, এটা সুন্নাহ, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, শক্ত করে বেঁধে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন সন্তান বাবার কাছে রাখলেন, বাবা তুমি যখন আমাকে জবাই করবে, যেহেতু আমি তোমার সন্তান, আমি একটা মাত্রই সন্তান, আমার মায়া পড়ে তুমি আমাকে জবাই করতে পারবে না, তোমার প্রভুর কাছে তুমি প্রিয় হতে পারবে না। এই জন্য তোমার চক্ষুটা বেঁধে নাও, যাতে করে তুমি আমার গলায় তাড়াতাড়ি ছুরিটা চালাইতে পারো। সন্তান বাবাকে উপদেশ দিচ্ছে, এটাই হবে সন্তান এবং বাবার মধ্যে পার্থক্য, ঠিক না? এরকম সন্তান হতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান কামনা করেছেন, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন করলেন বাবাকে, বাবা একমাত্র আমি ইসমাঈল তোমার সন্তান, আল্লাহর কোন সন্তান তোমাকে দান করে নাই। তুমি যখন আমাকে এখানে জবাই করে ফেলে যাবে, আমার মা ঘরে চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, আমি ইসমাঈলকে পাবে না। এই জন্য আমার জামা কাপড়গুলো রক্তে ভিজা অবস্থায় আমার মার কাছে দান করে দিবি। আমার মায়ের কাছে আমার এই রক্ত মাখা জামাগুলো দিবে, আর এটা দেখে বুঝবে আমি আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করেছি, তুমিও পরীক্ষায় পাশ করেছো, আমার মায়ের কোনো আফসোস থাকবে না। নতুবা আমার মা চিরদিন তোমাকে দোষারোপ করবে, আমাকে কোথায় ফেলে দিলে, কুরবানি করলে না, এমনি জবাই করে দিলে, চিরদিন আমার মা তোমাকে দোষারোপ করবে। এই জন্য বাবা আমার জামা কাপড়গুলো আমার মায়ের কাছে দিবে, আমার মা আমার জামা কাপড়গুলো দেখে তার হৃদয়ের সান্ত্বনা, আফসোস থাকবে না, হৃদয়ে সান্ত্বনা খুঁজে পাবে, আর বলবে আমার সন্তান একমাত্র আল্লাহর দরবারে উৎসর্গ হয়ে গেছে। 3টা প্রশ্ন সন্তান বাবাকে করলেন। হযরত ইসমাঈল চোখের পানি ছেড়ে দিয়ে প্রভুর কাছে বলে, প্রভু গো, এই বৃদ্ধ বয়সে আমি সন্তান চাইলাম, সন্তান দিলাম, কেন আমাকে পরীক্ষায় ফেলে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে ইব্রাহিম নবীকে এই জন্য পরীক্ষা করেছেন, এই জাতিকে তার কুরবানি, তার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দেবে। ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য স্মরণীয় করে রেখেছেন। ঠিক কিনা? আজকে আমরা যত কুরবানি করি, এটা একমাত্র ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম নবী যেমনি ভাবে কুরবানি করেছেন, আমরাও সেইভাবে কুরবানি করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সিস্টেমে কুরবানি করবে। আর হজে যারা যাচ্ছে প্রত্যেকটা হাজির জন্য কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, ইব্রাহিম নবীর সকল স্মৃতিগুলো তাদের হৃদয়ে ধারণ করে তারা হজ করবে, এর বাহিরে আর কিছুই। আমি বলেছিলাম গত জুমায় যে হজে যারা যায়, মক্কায় হলো হজের সব কার্যটি, কোন রুকন মদিনায় নাই, আছে মদিনায় নাই। কিন্তু মদিনায় যদি কোনো হাজি হজ করে মক্কায় মদিনায় না যায়, তাহলে তার মনে হৃদয়ে শান্তি আসে না, তার হৃদয়ে বলে দেয় তোমার হজ কবুল হয় নাই। কেন? রাসূল বলেছেন, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলে, ও উম্মত, তুমি মক্কায় আসলে, মদিনায় আমার সাথে সাক্ষাৎ করলে না। তুমি কি জানো আমি নবীর রওজা তুমি জিয়ারত করলে আর যদি করেই ফেলো, আমি নবীর রওজা যদি জিয়ারত করে যাও, তোমাকে হাসরের ময়দানে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য হাজিরা মক্কায় হজ করে মদিনায় যায়। কেন? মদিনায় কোনো হজের কোনো রুকন নাই, ফরজ ওয়াজিব কোনোটাই আছে নাই। কারণ এই জন্য হাজিরা যায় প্রেমিক তার প্রেমাস্পদের খুঁজে। কারণ রসুলের প্রেম যার মধ্যে নাই, সে হাজি তার হজ কবুল হবে এটার মধ্যে সন্দেহ আছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর তাহলে মদিনায় না গেলে হজ হবে, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু রসুল বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবীর উপর তাকে শাফায়াত করা, সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে গেল। নবীর উপর ওয়াজিব হয়ে গেছে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আর ওই উম্মত হজ করে মক্কা থেকে চলে আসছে, তার মতন নালায়েক, তার মতন নাখানদার পৃথিবীর জন্য কেউ নেই। এই জন্য হাজিরা, এই জন্যই হজে যে মক্কা থেকে মদিনায় যায়, একটি কারণ রাসূলের প্রেম, রাসূলের মহব্বতের কারণ। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম যে কুরবানির ইতিহাস, আমরা কুরবানি করব, আমরা যাদের উপর আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন, আমরা কুরবানি করব। আমরা কেমনে কুরবানি করব এই নিয়ম কারণ আমরা অনেকেই জানি। কুরবানির শর্ত হলো সর্বপ্রথম তার মুসলমান হতে হবে। যাকাত যেরকম সর্বপ্রথম মুসলমান হতে হবে, ঠিক না? এখন আমি যদি প্রশ্ন রাখি, আমাকেই প্রশ্ন করি যে তুমি ফজরের নামাজ পড়ছো, আমাকে প্রশ্ন করছি, আপনাদেরকে না, আমি প্রশ্ন করছি, আমি ফজরের নামাজ করি নাই, বেহায়ার মতন ঘুমাইছি, আল্লাহ চোখের মধ্যে ঘুম দিছি, ঠিক কিনা? বলেন তো ফজরের নামাজ কি, ফরজ না ওয়াজিব? তো ওয়াজিব, আপনার কুরবানি কি? তো ফরজ তরক করে কুরবানি হইব, কি বলেন? ফরজ তরক করে কুরবানি হবে? আমরা জাতি জানি না, মুসলমান জানি না। আমি ফজরের নামাজ পড়ি না, ইনশাআল্লাহ নিয়ত করছি জোহরও পড়বো না, ইনশাআল্লাহ আসরও পড়বো না, মাগরিবও পড়বো না, এশার নামাজের সময় ঈশ্বরের বাজারে যায় আড্ডা মারব, এরকম নিয়ত আছে না আমাদের? কি বলেন? আসেনি? আপনি কি রকম মুসলমান? আপনার উপরে কিসের কুরবানি ওয়াজিব? আপনার ধন সম্পদ আছে বলে কুরবানি ওয়াজিব হয়ে গেল? হলো। ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করে। রাসূলের তরিকা না মেনে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করবেন, এই বুদ্ধি বা এই জ্ঞান আপনাকে কে দিয়েছে? আপনার কুরবানি করতে হলে পরিপূর্ণ ভাবে আপনার মুমিন হতে হবে, রাসূলের তরিকায় আসতে হবে। রাসূলের তরিকা ছাড়া কুরবানিও হবে না, আপনার কোনো আমল
হবে না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি রাসূলের তরিকার মধ্যে আছে কিনা? রাসূলের তরিকা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হবে? হবে? হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কুরবানি আসতেছে, আমি সবচেয়ে বড় গরু কিনবো, আমি সবচেয়ে বড় গরুটা কিনবো, সবচেয়ে বড় মহিষ নাই, আল্লাহর কাছে না। এই জন্য আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সকল আমল আল্লাহ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, প্রভু তোমার জন্য। এর বাইরে যদি হয় একটা আমল কিয়ামত পর্যন্ত কবুল হবে না। হবে? আপনি করতে থাকেন, কবুল হবে? নামাজ পড়ি না, রোজা রাখি না, ইফতার করি, রোজা রাখছি না ইফতার করছি, সুন্নত হবে? কি বলেন? ইফতারি করা সুন্নাত, রোজা রাখি নাই, সুন্নাত হবে? রাসূলের তরিকা না মেনে যে আমল করেছি, আমলটা কিয়ামত পর্যন্ত যদি আমি করতে থাকি, একটা আমলও কবুল হবে না। অনেকের উপর হজ ফরজ হচ্ছে, হজ করতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো, আমি যে অনেক আছে হজ থেকে এসে আমার যায় সে, ঠিক আছে কিনা, নামাজ পড়ে না, এটাকে হাজি বলবে? আল্লাহ কয় এরকম হাজি, আসো তুমি, তোমার জন্য রাখছি, তোমার জন্য আসল জিনিস রাখছি। হজ করছো, নামাজ না মানুষকে দেখানোর জন্য, এটা নয়। মানুষকে দেখানোর জন্য কোনো আমল আল্লাহ তাআলা জমিনে মানুষকে দেয় নাই, ইচ্ছে দেয় নাই। এই জন্য আমি আপনি যে আমলটা করব সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম নবীর দোয়ায় আমাদের নবী পৃথিবীর জমিনে আসছে, ঠিক কিনা? এই জন্য আমরা যা কিছু করব, আমার আপনার নবীর সুন্নাহ তরিকা মেনে আমি সকল আমল করব। রাসূল যেমনি ভাবে কুরবানি করার কথা বলেছেন, আপনার গরু, বড় গরুর প্রয়োজন নাই, আপনি একটি খাসি কুরবানি করেন, আপনার নিয়তকে সহি করে রাসূলের নির্দেশনা, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকায় আপনি সেই কুরবানি করেন, আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। বড় মহিষ, বড় উট কুরবানি করলে এটা কি কবুল হবে না? কবুল হবে তখনই রাসূলের তরিকার মধ্যে যখন আমার জিন্দিগি, আমার সকল আমল এনে আনতে পারবো, তখন আমার কুরবানি, আমার সকল আমল আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। প্রিয় উপস্থিতি, আমরা যতগুলো আমল করি একমাত্র আল্লাহর জন্য করব। এই দুনিয়াতে একদিন আমাকে লাথি মেরে কবরে পাঠিয়ে দিবে, আমার এই জিন্দিগি 60-70 বছরে শেষ হয়ে যাবে, আমি যা করতেছি এগুলি সব করে থাকবে, একটাও নেওয়ার ক্ষমতা আছে কারো? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনি নিয়ে যেতে পারবেন? আর বলে দিবেন ছেলেদেরকে আমার কবরে পাঠায় দিও, আমি বসে বসে ওইখানে কি পোলাও কোরমা খাবো, পারবো? কি বলেন? এই সব কিছু আমরা যারা যা কিছু করতেছি এগুলি সব অপরের জন্য করতেছি, নিজের জন্য একটাও না। সব আমি চলে গেলে সব ছেলে মেয়ে স্ত্রী বহন করবে, আমার নাম একদিনও নিবে না, নেবেনি। এই জন্য আমার আমলকে আমি সুন্দর করি, রাসূলের তরিকায় আমার জিন্দিগিকে পরিচালনা করি। আসতেছে সামনে কুরবানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেভাবে আছে কুরবানি করার জন্য আমরা এখন থেকে আমাদের নিয়তকে সুন্দর করে নেই। বড় গরু কেনার জন্য আপনার প্রয়োজন নাই, একটা খাসি আপনি কুরবানি করে দেন আল্লাহর জন্য, নিয়তকে সহি করে। বড় কুরবানি আপনার কবুল হবে না, আপনার নিয়ত যত পর্যন্ত কি রাসূলের তরিকায় না হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ইতিহাস আমরা আগামী জুম্মা থেকে ঈদ পর্যন্ত এভাবে আমরা আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের মসজিদ কমিটির সম্মানিত অত্যন্ত প্রিয় মানুষ আমাদের